ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যে ইংলিশ পরীক্ষাটি রয়েছে সেই ইংলিশ পরীক্ষার কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5 এই দুটি প্রশ্নের সঠিক উত্তর করতে চলেছে। এছাড়াও তোমাদের এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নের সঠিক উত্তর চাই তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লে স্টোর লিঙ্ক পাবা, সেখান থেকে এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর তোমরা পেয়ে যাবা। তো দেখো এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার এটা সম্পূর্ণ গ্রামাটিক্যাল অংশ, যেখানে বলা হয়েছে পার্ট 2 গ্রামার 30 মার্কের। সেখানে 4 নাম্বার প্রশ্নের জন্য তুমি পাবে 10 মার্ক এবং 5 নাম্বার প্রশ্নের জন্য পাবা তুমি 10 মার্ক, অর্থাৎ দুইটি 20 মার্কের প্রশ্ন। তো প্রশ্নটাকে এখানে দেখো বলা হয়েছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ, মানে প্যাসেজটি পড়ো অ্যান্ড আইডেন্টিফাই 5 কোয়াসিভ ডিভাইস এবং 5টি কোয়াসিভ ডিভাইস খোঁজো। তারপর কোয়াসিভ ডিভাইস ইন দ্য টেক্সট and analyze the purpose of using them in the sentence, এবং কেন সেখানে সেই সেন্টেন্সে ব্যবহার করেছে সেটাকে অ্যানালাইসিস বা বিশ্লেষণ করো। ইউজ দ্য টেবিল বিলো দ্য কমপ্লিট অ্যাক্টিভিটিস, এবং সেই টেবিলটা অ্যাক্টিভিটিসটা খোঁজো। এখানে মনে রাখবা মুখস্থ করার তেমন কোনো প্রয়োজন নাই, এখানে যে উত্তরগুলো লেখা হবে এইখান থেকেই কিন্তু সেই উত্তরগুলো নিয়ে তারপর লেখা হবে। এবং পারপস ইউজিং এটা তোমাকে একটু মনে রাখতে হবে এখানে কেন ব্যবহার করা হয়েছে। তো চলো আমরা সর্বপ্রথম এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখব, তারপর আমরা 5 নম্বর প্রশ্নের বিষয়টা বুঝবো। তো চলো আমরা এই কনসেপ্ট ওয়ার্ডগুলো খুঁজে এবং তার ওয়ার্ড মিনিংগুলো দেখে নেই। সম্পর্কে আমরা প্রথমে যেটা লিখব ইনফ্যাক্ট, 2 নম্বর রেদার, 3 নম্বর অ্যাজ এ রেজাল্ট, 4 নম্বর মোর এভার আর 5 নম্বর বিসাইড। এগুলো যেগুলো কনসেপ্ট ডিভাইসেস বলা হয় এগুলোকে কানেক্টরও বলা হয়। তোমাদের পরবর্তী ক্লাসে এটাকে কানেক্টর হিসেবে তোমরা চিনবা। তো এখানে এগুলোর ব্যবহার কেন করা হয়েছে তার ইউজিং পারপোজটা দেখে। তো পারপোজ আমরা ইনফ্যাক্ট কেন ইউজ করছি সেটা হলো ইফ গিভস এমফাসিস অন দ্য পয়েন্ট, এটা হলো এই পয়েন্টে একটা এমফাসিস দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। রেদার কেন ব্যবহার করা হয়েছে টু ইনক্লুডেড কনস্টিটিউট আইডিয়াসের জন্য। 3 নম্বরে অ্যাজ এ রেজাল্ট কেন ব্যবহার করা হয়েছে টু এক্সপ্লেন কনসিকুয়েন্স এর জন্য। 4 নম্বরে যেটা মোর এভার কেন ব্যবহার করা হয়েছে কারণ টু অ্যাড দ্য ফার্দার পয়েন্ট। তারপর 5 নাম্বার বিসাইড কেন ব্যবহার করা হয়েছে অ্যাট মোর পয়েন্টস, এবং আরও কিছু সংখ্যকের জন্য এই 5 নাম্বার ওয়ার্ডটি অর্থাৎ অ্যাট মোর পয়েন্টস ইউজ করা হয়েছে। তো চলো এর পরবর্তীতে আমরা চলে যাবো 5 নম্বর প্রশ্নে এবং তারপর দেখব তার উত্তর। আমার প্রশ্নটি তুমি যদি দেখো সেখানে বলেছে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট বাই ইউজিং দ্য রাইট ফর্ম ভার্ব, অর্থাৎ এখানে রাইট ফর্ম ভার্ব রয়েছে। যেমনটা রাইট ফর্ম ভার্ব আসলে অনেক স্ট্রাকচার অনেক রুলসের সাথে থাকে, যেটা আমরা অনেক শর্টকাট নিয়মও শিখেছি, বাট এখন তার নিয়ম পড়ার মতো সময় নেই তোমাদের। তারপরে এখানে বলবো রাইট ফর্ম ভার্ব হলো সবার আগে টেন্স চিহ্নিত করতে হয়। সেক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেই ম্যাক্সিমাম উত্তর এস বাই এস অথবা কিছুই না হয়, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ম্যাক্সিমাম উত্তর হয় ইডি। ঠিক আছে, তো এখানে দেখো এখানে 1 নম্বর গ্যাপে অ্যালাউ রয়েছে, এই অ্যালাউ একটু বিকৃতি হয় ইডি অথবা এস বাই এস এরকম কিছু একটা ওয়ার্ডের সাথে হবে। 2 নম্বর বলেছে লার্ন। 3 নম্বরে বি বলতে অ্যামিজার ওয়াজার এগুলো ব্যবহার হয়। অ্যাসেস এবং ই নম্বরে রয়েছে হলো কমপ্লিমেন্টিং। এফ নম্বরে আছে ইনক্রপ এবং এফ এর পর হলো জি নম্বরে তোমার এখানে রয়েছে এনরোল। তো এইচ নম্বরে রয়েছে হলো বিল্ডিং, যে নাম্বার রয়েছে মেসেজ এবং জি এর পর হলো অ্যালাউ রয়েছে। তো এই হলো তোমাদের ওয়ার্ড এগুলো রয়েছে প্যাসেজের যেই এগুলো দেখতে পাচ্ছ তোমরা এদিকে, সেইগুলোকেই শুধু পূর্ণ করতে হবে এবং বাকি কিছুকে কোনো টাচ করার দরকার নেই, যেভাবে যা আছে তুমি হবু তাই লিখে দেবা। তবে এক্ষেত্রে একটু বলা বাহুল্য যে এই পুরো প্যাসেজটা না তুলে তোমরা চাইলে সরাসরি অ্যান্সার লিখতে পারো, এক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। তবে অবশ্যই এই ক্ষেত্রে শিক্ষকের থেকে জেনে নেবা, তোমার স্কুল ভেদে এটা ভিন্নতা হতেই পারে। তো চলো আমরা এই 5 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিই। দেখতে পাচ্ছ আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর লিখবো অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন 5, মানে 5 নম্বর প্রশ্নের উত্তর করতেছে। এবং এখানে কিন্তু সম্পূর্ণ প্যাসেজটা তুলে রয়েছে, কেউ এখানে বিভ্রান্ত হয়ে না, এখানে উপরে যা যা লেখা রয়েছে এখানে তাই লেখা রয়েছে। শুধু পার্থক্য রয়েছে কোথায়, যেখানে ব্র্যাকেট দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো একটু পার্থক্য দেখতে পারো, আবার কিছু কিছু ওয়ার্ডে কোনো পার্থক্য নাও দেখতে পারো। তো এই ওয়ার্ডগুলো তোমাকে লক্ষ্য করতে হবে যেগুলো পার্থক্য রয়েছে, ঠিক আছে। এছাড়া তেমন কোনো পার্থক্য নেই, তবে এটা আমি যেমনটা বললাম তোমরা শুধু চাইলে এই উত্তরগুলোও লিখতে পারো, তবে এটাই স্যার থেকে জেনে নিবা, যে স্যার এটাকে তোমাদেরকে অ্যালাউ করবে তারা এই কাজটা করতে পারো, আর বাকিরা তোমাদের এভাবেই লিখতে হবে। এখানে তেমন কিছু লেখা নেই, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই।
এখানে যা যা লেখা রয়েছে সম্পূর্ণ প্যাসেজেই উল্লেখ ছিল। এখানে সেলফ স্টাডি ইজ দ্য মেথড লার্নিং ওয়েদার স্টুডেন্ট টেক চার্জ অফ দেয়ার অন স্টাডিং আউটসাইড অফ দ্য ক্লাসরুম। এই যে কথাগুলো সম্পূর্ণ প্যাসেজে এইভাবে লেখা আছে, শুধু আমি যে সব জায়গায় দাগ দিছে এখানে দেখো অ্যালাউস ছিল, কিন্তু সেখানে দেখো অ্যালাউর সাথে একটা এস যুক্ত করা হয়েছে। কেন? কারণ এই আগের যা থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে এস বাই এস যুক্ত করা হয়েছে। বি নাম্বারটা যদি খোঁজো, বি নাম্বার উত্তরটা রয়েছে এই জায়গাটায়। তোমরা যদি খোঁজো, এই যে হলো বি নাম্বার উত্তর, যেখানে তুমি দেখতে পারো লার্ন, অর্থাৎ কোনো চেঞ্জ করা হয়নি, যা ছিল এখানে তাই কিন্তু রয়েছে। তারপর যদি সি নাম্বার দেখো, সি নাম্বারে লেখা আছে ইস, কিন্তু প্রশ্নে কিন্তু ছিল কি, প্রশ্নে তোমাদের ছিল হলো বি, লেখা ছিল বি। বি বলতে আমি যেমনটা বললাম অ্যামেজার বসে, সেখান থেকে একটা ইস বসছে। তারপর ডি নাম্বারে দেখো এখানে এক্স এর সাথে এস যুক্ত করা হয়েছে, আর সেক্ষেত্রে এটার কারণে এটা থার্ড পারসন, এখানে যা ছিল মানে এখানে থার্ড পারসন প্লুরাল, এই কারণে যা ছিল এখানে কিন্তু তাই লেখা রয়েছে। তারপরে যদি তুমি ডি এর পরে এফ এ খোঁজো, এখানে দেখো ইমপ্লয়মেন্ট লেখা আছে, কমপ্লিমেন্ট, আর শুধু যা ছিল তেমনটাই আছে। এখানে দেখো ইনকর্পোরেটেড লেখা রয়েছে। ম্যাক্সিমাম ওয়ার্ড যেমনটা ছিল তেমনই আছে, কিছু ভার্বের সাথে ইডি যুক্ত করা হয়েছে, যেমন শেষের দিকে যদি খেয়াল করো দেখো এটার সাথে কিন্তু ইডি যুক্ত করা হয়েছে, এর সাথে যুক্ত করা হয়েছে আইএনজি, এর সাথে যুক্ত করা হয়েছে ইডি, এর সাথে কোনো কিছু যুক্ত করা হয়নি বিল্ডের সাথে। তো অবশ্যই এই উত্তরগুলো ভালো করে স্ক্রিনশট দিয়ে নেবা এবং বোঝার সুবিধাতে আর জিনিসগুলো ভালো করে দেখে নেবা। আর এখানে যা যা লেখা আছে প্রশ্ন তাইতেই লেখা ছিল, ওটাকে এখানে রিপিট করে তুলে দিয়েছে, তাই এখানে নিয়ে বিভ্রান্ত বা কষ্ট হওয়ার কোনো কারণ নেই। আরেকটা কথা, আমাদের এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং কোন প্রশ্নের উত্তর কিভাবে করবা, কিভাবে করলে মার্ক বেশি পাবা, এই বিষয়গুলো কিন্তু আমরা সেই ভিডিওগুলোতে বলা হয়েছে। তাই যারা সেই সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে তোমরা একটি প্লে লিস্টের লিঙ্ক পাবা, সেখান থেকে এই ইংলিশ পরীক্ষার বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর দেখে নিতে পারো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।